বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ষষ্ঠ অধ্যায় মূলের অনুশীলনী প্রশ্ন প্রথমে যেটা এমসিকিউ আছে, কি বলা আছে এখানে? প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? কি বলছে? প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন। প্রমাণ অবস্থায় স্থির তাপমাত্রা চাপ, আদর্শ তাপমাত্রা চাপে সব একই কথা। কি বলছি? প্রমাণ অবস্থায় স্থির তাপমাত্রা চাপে, আদর্শ তাপমাত্রা চাপে সব কি কথা? তাহলে কি কি একই কথা? স্থির তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, কক্ষ তাপমাত্রা ও চাপ, প্রমাণ অবস্থা, স্থির তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, কক্ষ তাপমাত্রা ও চাপ, প্রমাণ অবস্থা, স্থির তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, কক্ষ তাপমাত্রা ও চাপ, প্রমাণ অবস্থা সব একই কথা আমাদের জন্য। কথাই বোঝা যাচ্ছে? ওদিকে তাকানোর দরকার নেই। এটা বেসিক্যালি কিছুটা এরকম যে সূরা ফাতিহার নামাজ দিন শুরু করতে হয়, বা নামাজ বল কি সূরা ক্লাস দিন শুরু করে, এটা মাথায় রাখবেন। সুতরাং এটা বিভ্রান্ত করার জন্য বলবে। হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন কথাটা দেখছেন, হাইড্রোজেন দেখলে মাথায় কি আনবেন? সাথে সাথে H2। হাইড্রোজেন নামে এটা শুনছেন, H2। H কেউ মাথায় আনবেন না। মাথায় যদি H আসে একবার বাড়ি মারেন, বাড়ি মারি বলবেন H2। হাইড্রোজেন নাম শুনছেন H2। হাইড্রোজেন নাম শুনছেন মানে কি? কারো মাথায় কি H আসবে? সাথে সাথে মাথায় H আসলে H2 মানে হেড মনে করে মাথা বাড়ি মারবে। 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তো এই যে H2 যেটাকে আমরা বলি বেসিক্যালি, এর আণবিক ভর কত? এটা তো একটা অণু, এটা একটা গিয়া অণু। এর আণবিক ভর হলো 2 গ্রাম। তো এর আণবিক ভর যদি 2 গ্রাম হয়, আণবিক ভর 2 গ্রাম মানে কি তার 1 মোল না? 1 মোল মানে কত? 22.4 লিটার না? দুনিয়ার সকল মোল 1 মোল হলে সেটা 22.4 লিটার। 1 মোল হলে সেটা কি লিটার? 22.4 লিটার। কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? শিখেছিলাম কি? এটা হলো ক্যালসিয়াম, এটা হলো ফসফেট। ক্যালসিয়ামের যোজনী 2 ফসফেটের গায়ে, ফসফেটের যোজনী 3 ক্যালসিয়ামের গায়ে। এরকম করে শিখেছিলাম না? শিখেছিলাম কি না? ঘুম আসতেছে কেন? তাহলে এটা কোনটা হবে? ঘ নাম্বার। ফসফেটের যোজনী 3 ক্যালসিয়ামের গায়ে, ক্যালসিয়ামের যোজনী 2 ফসফেটের গায়ে। বোঝা গেছে? না খালি আয় বুঝিয়ে। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিনের ভিতরে চালনা করা হলো। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো। উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি? 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে চালনা করা হলো। আসেন আগে অঙ্কটা দেখি। এটা হলো হাইড্রোজেন, এটা হলো ক্লোরিন, দুটোটাই কিন্তু গ্যাস। এটাও গ্যাস, এটাও গ্যাস। বিক্রিয়া করে উৎপন্ন হবে কিয়া? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা কিন্তু গ্যাস, কিন্তু পানি দিলে অ্যাসিড হবে, তাহলে এটা গ্যাস। তো এখন এই বিক্রিয়াটা নর্মালি এরকমই হয়, নর্মাল বিক্রিয়াটা এরকমই হয়। কিন্তু আমরা যদি বলেন যে আমি শুধু HCl উৎপন্ন করবো, তাহলে এখানে হাফ দেন, এখানেও কি দেন? হাফ দেন। হাফ দিলে দুই কারণ একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে একটা হাইড্রোজেন ক্লোরিন উৎপন্ন হয়েছে। বুঝা গেছে? আর মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আর যদি এমনি লেখেন তাহলে এমনি লিখতে হবে। তাতে ক্লিয়ার? তো আমি জানি আমার এখানে হাইড্রোজেন হলো যে 2, আমি জানি আমার ক্লোরিন হলো যে 35.5 গুণ 2। ক্লোরিন দেখছেন মাথায় কী আসবে? 35.5 গুণ 2, কারণ ক্লোরিন Cl না, ক্লোরিন মানে Cl2। ক্লোরিন মানে কি Cl না Cl2? ক্লোরিন কীভাবে থাকে? Cl2। ক্লোরিন দেখছেন মাথায় কি আসবে? ক্লোরিনের নাম শুনছেন মাথায় কি আসবে? কেউ বলছে ক্লোরিনকে জয় বাংলা করে দিব, ক্লোরিন তাহলে মাথায় কি আসবে? কেউ বলছে ক্লোরিন বাংলাদেশ, ক্লোরিন জিন্দাবাদ, তাহলে মাথায় কি আসবে? Cl2। আর Cl2 মানে কত? ক্লোরিন মানে কত? 5 গুণ 2। ক্লোরিন বললে Cl2 কে বোঝায়, Cl কে বোঝায় না। ক্লোরিন বলে কাকে বোঝায়? হাইড্রোজেন বলে কাকে বোঝায়? অক্সিজেন বলে কাকে বোঝায়? কথা কি হ্যাঁ বুঝিয়ে না আপনারা বোঝান? কথা বোঝা গেছে? তাহলে আমার যে ক্লোরিন এটাই দেখতেছি, এটা হলো 35.5 গুণ 2। ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5, কিন্তু ক্লোরিন পরমাণু হিসেবে থাকে না, এটা অণু হিসেবে থাকে। ক্লোরিন কী হিসেবে থাকে? ক্লোরিন কী হিসেবে থাকে? অণু হিসেবে থাকে। তাহলে 35.5 গুণ 2 মানে কত? 71। কত? 71। তাহলে 71 2 কত? 73 বের কথা না? হাইড্রোজেন 1, ক্লোরিন 5, তাহলে 36.5 গুণ 2 মানে কত? 73 নেই? 73 কিনা? সেম তো। তো আমার এখানে কি আসছে? কি বলতেছে এখানে? আমরা বলতেছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 5 গ্রাম, আর 75 গ্রাম ক্লোরিন চালনা করা হবে। কত গ্রাম ক্লোরিন? মানে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে 75 গ্রাম ক্লোরিন দেবো।
আমরা বলছিলাম এই স্টোকিওমেট্রির যে ম্যাথগুলো আছে, লিমিটিং বিক্রয়ের যে ম্যাথগুলো আছে, সব ধরনের হিসাবে যে ম্যাথগুলো আছে, এগুলোকে আমরা মোল দিয়ে তুলনা করবো। কে দিয়ে? মোল দিয়ে। সব সময় বলছিলাম কোনো একটা বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক সে যার মোল কম দেওয়া আছে। লিমিটিং বিক্রিয়ক কে? আর যত মূল কম দেওয়া আছে, যত মূল দেওয়া আছে, যত মূল বিক্রিয়া করবে, মূলত সবার তত মূলে বিক্রি হবে। অর্থাৎ সমান মূলের সাথে বিক্রিয়া করে। কোনো একটা এক মূল আর একটার এক মূলের সাথে বিক্রিয়া করবে। কোনো একটার এক মূল আর একটা 3 মূলের সাথে বিক্রিয়া করবে না। কোনো একটার এক মূল আর একটার এক মূলের সাথে বিক্রিয়া করে 1 মূল উৎপন্ন করবে। কোনো একটার 2 মূল আর একটা 2 মূলের সাথে বিক্রিয়া করে 2 মূল উৎপন্ন করবে। কোনো একটার 1971 মূল 1971 মূলের সাথে বিক্রিয়া করে 1971 মূল উৎপন্ন করবে। কোথাও 1971 মূল 1952 মূলের সাথে বিক্রিয়া করে 2024 মূল উৎপন্ন করবে না। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? সমান সমান মূলের সাথে বিক্রিয়া করে সমান মূল উৎপন্ন করে। কি বলছি? তাহলে দুইটা মূলের ভিতরে একটা মূল ছোট একটা মূল বড়, তাহলে কোন মূলটাকে আমরা প্রাধান্য দেব? যেটা ছোট সেটা। কারণ ওই ছোটটা যত মূল বিক্রি হবে তত মূল, বিক্রি উৎপন্ন হবে তত মূল। কথা কি বোঝা যাচ্ছে? যে মূলটা ছোট সেটা বিক্রিয়া করবে, সেটা মূল অনুযায়ী বিক্রিয়া করবে, উৎপাদন কী হবে? সৃষ্টি হবে। তাহলে এখানে দেখেন একটা জিনিস, এই যে এটা 2-এর জায়গায় 5 দেওয়া হচ্ছে, তাহলে 2.5 গুণ বেশি দিছে না? 2.5 গুণ বেশি দিছে মানে কি? এটা হচ্ছে দ্রবণ ভর, এটা কি ভর? আণবিক ভর। আমরা জানি দ্রবণ ভর আণবিক ভর মানে মোল। তাহলে এটা হচ্ছে 2.5 মোল। কয় মোল দিছে? 2.5 মোল দিছে। আর এটা 75, এটা 71, এটা 2.5 মোল দিলেও তো 150 বেশি হবে না? 150 বেশি হবে তো। তাহলে এটা কম দিছে না? এটা কম দিছে তো। কম দিছে মানে এই হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কে? ক্লোরিন। এখন কত হলো ক্লোরিনের কতটুকু দেওয়া আছে? ক্যালকুলেটর কই? হয় রাইট ক্যালকুলেটর। একজনও ক্যালকুলেটর খুলে নেই। আসেন ক্লোরিনের মূলটা বের করি। দ্রবণ ভর 75 ডিভাইডেড বাই 71। কত মোল দিছে? 1.056 মোল। কত মোল দিছে? তাহলে এটা লিমিটিং বিক্রিয়ক না? কম দিছে না? লিমিট বিক্রিয়ক চিনে গেছে না? চিনে গেছে কিনা? সবার কি 1.053 আসছে? সবার আসছে? এটা আসছে তো। তাহলে এটা লিমিটিং বিক্রিয়ক। এটা কি বিক্রিয়ক? 2.5 মোল আর 1.05 মোলের ভিতরে কোন মোলটা ছোট? 1.05 মোল। তাহলে 1.05 মোলটা হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে কি বিক্রিয়া কত মোল বিক্রিয়া করছে? 2.5 মোল না 1.05 মোল? তাহলে বিক্রি উৎপন্ন হবে কত মোল? 1.05 মোল। তাহলে হাইড্রোজেন তো 2.5 মোল দিচ্ছে, 2.5 মোল কি বিক্রিয়া করছে? বিক্রিয়া করে না। তাহলে কতটুকু বিক্রিয়া করছে? 1.05 মোল। তাহলে 5 গ্রামের ভিতরে কতটুকু বিক্রিয়া হয়েছে? তাহলে আমরা কেমন বের করবো? সেটা হলো যত মোল থাকবে, যত মোল বের হবে বিক্রিয়ায়, তত মোলের সাথে তার আণবিক ভর গুণ করে দেব। কথা বোঝা যাচ্ছে? তাহলে আণবিক ভর যদি গুণ করি তাহলে কত আসার আনসার আসতেছে 2.11। 2.11। তাহলে বিক্রি হচ্ছে 2.11। 5 গ্রামের ভিতরে কত গ্রাম বিক্রি হচ্ছে? 5 গ্রামের ভিতরে কত গ্রাম হাইড্রোজেন বিক্রি হচ্ছে? 2.11। তাহলে বিক্রিয়া করে না কত গ্রাম? 2.89 সামথিং। 2.887 মানে 2.89। 2.887 মানে 2. কত? 89। এই অঙ্ক কি বোঝা যাচ্ছে? তাহলে বিক্রি অবশিষ্ট থাকে 2.89 মোল হাইড্রোজেন। এটা হলো গ নাম্বার। বোঝা যাচ্ছে? আমরা এটা করে হচ্ছে আগে, কিন্তু এখানে এটা রয়ে গেছে। ক্লোরিন পরমাণুর সংখ্যা। আমরা এখানে দেখছি না ক্লোরিন পরমাণু কতটা ব্যবহার হয়েছে? কত ব্যবহার হয়েছে? ক্লোরিন পরমাণু ব্যবহার হয়েছে 75/71। 75/71টা কত ছিল? এটা ছিল 1.056 এত মোল না? তাহলে ক্লোরিন পরমাণু তো যা আছে তাই ব্যবহার হয়ে গেছে, যা আছে তাই ব্যবহার হয়েছে না? তাহলে এটা পরমাণুর সংখ্যা কেন বের করবো? এটার সাথে আমার কাছে কী চাইছে? ক্লোরিনের পরমাণু সংখ্যা। তাহলে 6.02 এটা গুণ করা লাগবে না? 6.023 × 10⁻³ কত? 23। কিন্তু এটা তো অণুর জন্য। ক্লোরিনের ভিতরে 2টা আছে না পরমাণু, নিজে Cl2 না পরমাণু। তাহলে আবার 2 এটা গুণ করতে হবে না? কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। কত গুণ করতে হবে? 2 গুণ। তাহলে দিলাম গুণ 2। তাহলে আনসার আসছে কত? 1.27 × 10⁻24। কত আসছে? 1.27 × 10⁻24। ওই যে 3-এর ক। 3-এর কত? ক। আমাদের এখানে এই অঙ্কটার আনসার আমরা আগে বের করছি। এটা হলো 3-এর ক। এই যে এটা বোঝা গেছে? বলা হয়েছে প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় দেখলে মাথায় কী জ্ঞান পড়ে? হ্যাঁ,
আদর্শ তাপমাত্রা চাপ, স্থির তাপমাত্রা চাপ, কক্ষ তাপমাত্রা চাপ সব চলে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? না প্রমাণ অবস্থা দেই তোরা বিভ্রান্ত হয়ে যাবি না। 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস কীরকম রে? বলছিলাম অ্যামোনিয়া গ্যাস আমরা সবসময় নাকে শুনি কিন্তু কেউ দেখি না, ঠিক না? তাহলে অ্যামোনিয়া গ্যাসের NH3। অ্যামোনিয়া গ্যাস কোনটা? অ্যামোনিয়া গ্যাস কিয়া? অ্যামোনিয়া গ্যাস কিয়া? কোথাও গোবরের গ্রানে এর কেমন করবো? কোথাও মর্গের ফোল্ডিত মর্গের গ্রানে এর কেমন করবো? বড় মজলিসে কারো গন্ধ আসতেছে, তাহলে কি মনে করবো? NH3। তাহলে গ্রান একটু অন্যরকম আইলে মনে করবো কি আসতেছে? গ্রাম একটু জয় বাংলা হয়ে গেছে, তাহলে মনে করবো কি হয়েছে? NH3। তাহলে NH3 এন মানে হলো 14 আর যেমন 1 গুণ 3, তার মানে কত? 14 যোগ কত মানে কত? 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর 17 গ্রাম। তার মানে আণবিক 17 গ্রাম মানে কি? 17 গ্রাম মানে অ্যামোনিয়া মানে 1 মোল না? তো 1 মোল অ্যামোনিয়া মানে কত? 22.4 লিটার না? 22 কত লিটার? 4 লিটার। তাহলে এটা হবে 22.4 লিটার। বোঝা গেছে না? খালি হ্যাঁ বুঝি। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অণু আছে? ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বন মানে কি? সোনা পাথর। ক্যালসিয়াম কার্বন মানে কি? তাহলে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম 40 যোগ 12, অক্সিজেন হলো 16 গুণ 3 মানে 368 60 60 40 100। তো 100 গ্রাম ক্যালসিয়াম মানে 1 মোল। 1 মোল মানে 6.02 × 10⁻³ কত? 23। আমার বলছে 10 গ্রাম, তাহলে শূন্য কেউ কম না? তাহলে আনসার আসার কথা ইজিলি কোনটা? 6.02 × 10⁻22। 6.02 × 10⁻² কত? 22। তো তোমরা যদি বিশ্বাস না করো আসো, তোমাদেরকে বিশ্বাস করে। তাহলে কেন বিশ্বাস করামো? 10 গ্রাম। 10 গ্রাম মানে কয় মোল? 10 গ্রাম মানে 10/100 মানে কত? 0.1 মোল। কত মোল? 0.1 মোল। তাহলে 0.1 মোলের সাথে 6.023 × 10⁻23 গুণ করবো কিনা? করবো না? যেটা মোল সেটা গুণ করবো না? 6.023 × 10⁻22। কথা বোঝা গেছে? জি কথা বোঝা গেছে কিনা? জি তাইলে আল্লাহর রহমতে পারা যাবে ইনশাল্লাহ? জি ভাই। পারা যাবেন ইনশাল্লাহ? জি ভাই। না খালি আয় বুঝছি। ওকে, আসসালামু আলাইকুম।